বাঙালির পাহাড় মানে যে নামটি সবার আগে মাথায় আসে তা হলো দার্জিলিং। তাই শীত হোক বা গ্রীষ্ম, কয়েকদিনের ছুটি হাতে পেলেই বাঙালি মন ভিড় জমায় দার্জিলিংয়ে। আর দার্জিলিং মানেই খাবার দাবারের আকাশ ছোঁয়া দাম। তাই আমি আজকে এসেছি দার্জিলিংয়ে এমন একটি হোটেলের সন্ধান নিয়ে, যেখানে আপনারা নিজেদের খাবার নিজেরাই রান্না করে খেতে পারবেন আর আপনার ভ্রমণের খরচ অর্ধেক কমিয়ে নিতে পারবেন। আমার এই চ্যানেলের একটাই উদ্দেশ্য, ভারতের বিভিন্ন ভ্রমণস্থান আপনারা কিভাবে ঘুরবেন তা দেখানো ও সেই সমস্ত স্থানের বিভিন্ন হোটেল ও গাড়ির নাম্বার দিয়ে আপনাদের সাহায্য করা। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও আপনাদের সামনে আনতে পারি। নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ। আমি এসে গেছি আবার দার্জিলিংয়ে। তো দার্জিলিংয়ে এসেছি একটাই কারণ, তো এখানে কিছু হোটেলের খোঁজ আপনাদের দেওয়ার জন্য, কিছু ভালো ভালো হোটেলের। তো সেরকমই আরেকটা হোটেল, এই যে হোটেল আরাধ্যা হোমস্টে, যেটা একদম ম্যাল থেকে মিনিট 2 হাঁটা পথে। ম্যাল হোটেলের কিছু রুম আপনাদের এখন দেখিয়ে দেবো। দেখানোর পর আমি আপনাদের এই হোটেলের যে ম্যানেজার তার কিছু কথা শুনে নেবো, এই হোটেলের প্যাকেজ কী আছে, রুম ভাড়া কত কী, এই সমস্ত কিছু জেনে নেবো। জেনে আপনাদের জানাচ্ছি। যাই কিছু রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেটা আরাধ্যা হোমস্টে, এই দেখুন, এই আরাধ্যা হোমস্টে ঢুকতেই প্রথমেই দেখুন ডাইনিং। যেখানে যে গেস্ট আসবেন সেই গেস্টদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা। এই ডাইনিং, এটা বেশ বড়সড় ডাইনিং। এটা আরাধ্যা হোমস্টে একটা রুম। একটা ছোট টেবিল আছে, আয়না আছে, একটা ডাবল বেড আছে। এটা কিন্তু ভিউ রুম, বেশ বড়সড় রুম। দেখুন, সুন্দর সাজানো গোছানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আর এই দেখুন আরাধ্যা হোমস্টের ব্যালকনি। ব্যালকনি থেকে ভিউটা দেখুন। ফগি ওয়েদার, সেই জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। তো এখান থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন আপনারা। এটা হচ্ছে এই ব্যালকনি থেকে ভিউ। এই অ্যাঙ্গেলে আপনারা কাঞ্চনজঙ্ঘা পাবেন। এইটা এই রুমের বাথরুম। বাথরুম, গিজার টিজার সব কিছু আছে। এটা আর একটা রুম, এটাও বেশ বড় সড়ো রুম। দেখুন, ডাবল বেড। রুমগুলো খুব ভালো, দারুণ রুম, খুব ভালো ডেকোরেশন করা আছে। এই রুমে ব্যালকনি আছে। এটা হচ্ছে এই ব্যালকনি থেকে ভিউ। এই রুমের বাথরুম, ভালোই বড় সড়ো বাথরুম, পরিষ্কার একদম টিপটপ। এইটা আর একটা রুম, এটা ট্রিপল বেডরুম। বেশ সাজানো গোছানো রুমগুলো আর বড় সড়ো। একটা বড় খাট আছে আর পাশেই আর একটা সিঙ্গেল খাট আছে। তিনজনের থাকার জন্য যথেষ্ট এই রুমটা। দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো রুম। আমি এখন এই আরাধ্যা হোমস্টের ডাইনিংয়ে। দেখুন কত বড় সড়ো ডাইনিং। আর সবথেকে বড় সুবিধা, আপনারা যদি গ্রুপ করে আসেন একটা, তো দেখুন এই গ্রুপে তো ডাইনিং এটাই, তার সঙ্গে আপনারা নিজেরা রান্নাবান্না করে এখানে খেতে পারবেন। দেখুন এখানে কিচেন আছে, এই যে কিচেন, এই যেখানে কিচেন করা আছে। দেখুন, আপনারা যদি গ্রুপে আসেন তো এখানে রান্নাবান্না করে আপনারা খেতে পারবেন, সেই সুবিধাও এখানে আছে। গ্যাসের ওভেন টোভেন সব কিছু ব্যবস্থা এখানে আছে। বেসিন টেসিন সব আছে, একদম বাড়ির মতো। আপনারা নিজেরা রান্নাবান্না করে এখানে খেতে পারবেন। আপনারা কোথা থেকে এসেছেন দাদা? কলকাতা থেকে। কলকাতা থেকে? তো আজকে এসেছেন নাকি? না, আমরা এসেছি 4 দিন আগে। আমরা পেলিংছিলাম, তারপর গ্যাংটক থেকে গেছিলাম। আচ্ছা, এখানে রুম টুম কেমন লাগছে? পুরো ঠিকঠাক আছে। ঠিকঠাক আছে। আর খাবার দাবার? খাওয়া দাওয়া ভালো। তো আজকে কী কী দিয়েছিল? আজকে মেনুতে ছিল ভাত, ডাল, পটল তরকারি, মাছ আর পাঁপড় ভাজা। এমনি খাওয়া দাওয়ার কি মানে অসুবিধা কিছু হচ্ছে না না? না, অসুবিধা নেই। এখন ঘরোয়া খাবার দাবার। আমি এখন আরাধ্যা হোমস্টের ডাইনিংয়ে আছি, আর আমি পেয়ে গেছি এই আরাধ্যা হোমস্টের যে ম্যানেজার, আমাদের রতনদা। তো খুবই পপুলার রতনদা, দার্জিলিংয়ে এক নামে সবাই চিনবে রতনদাকে। তো ওনার সঙ্গে কিছু এই আরাধ্যা হোমস্টের কী কী প্যাকেজ আছে আর রুম ভাড়া টাড়া এগুলো সব জেনে নেবো আমি। নমস্কার রতনদা। তো আপনাদের যে রুমগুলো আমি দেখিয়েছি,
তো ডবল বেড ট্রিপল বেড আছে, তো এই রুমগুলোর ভাড়া কেমন থাকে? এটা ভাড়া হচ্ছে আপনার 1500 টাকার থেকে আপনি 3000 টাকা অবধি। এটা ইয়ে হচ্ছে সিজন অফ সিজন এইটা। আচ্ছা, নর্মাল সিজনে এমনি ভাড়া কেমন থাকে? নর্মাল ধরুন নর্মাল হলে 2500 2000 এরকম থাকে। এরকম ভাড়া থাকে। আর অফ সিজনে হলে 1200 1500 ঠিক আছে। আমাদের এখানে ধরুন কিচেন পার্টি আসলে তাদেরকেও তার সুবিধা সবই আছে। 20 জন 25 জন 30 জনও কি হয়ে যাবে, মানে নিজেরা রান্না বান্না করে খাওয়ার ব্যবস্থা ওখানে হয়ে যাবে। হ্যাঁ 30 জন। ফুডিং লজিং প্যাকেজ করেন না? হ্যাঁ হ্যাঁ কুড়িনারি করি আমরা ওই 900 থেকে 1500 টাকা অবধি। মানে 900 টাকাটা কখন এটা? 900 টাকাটা অফ সিজনে হয় আচ্ছা, পার হেড কুড়িনারি। আপনার তার মধ্যে আপনার থাকবে ধরুন সকালবেলা বেডটি আছে, তারপরে ব্রেকফাস্ট আছে, তারপরে দুয়ার লাঞ্চ আছে, বিকেলের স্ন্যাক্স হয়, রাত্রেবেলা ডিনার আছে। ব্রেকফাস্টটা একটু ঘুরিয়ে ফিরিয়ে করা হয়। একদিন ধরুন লুচি সবজি দেওয়া হলো, হ্যাঁ, একদিন দেওয়া হলো ধরুন স্যান্ডউইচ করে দেওয়া হলো, ভেজ স্যান্ডউইচ করে দেওয়া হলো, আর ফ্রুট স্যান্ডউইচ এই ধরনের বিভিন্ন ধরনের। আর কাস্টমাররা যদি কিছু বলে যে আমাকে এই জিনিসটা আমি ব্রেকফাস্টে খাবো, সেগুলো করে দেওয়া হয়? নিশ্চয়ই, এটা আমরা সবসময়। আচ্ছা, আর লাঞ্চে কি থাকে? লাঞ্চে এই ধরুন একদিন মাছ হলো, একদিন ডিম হলো, একদিন চিকেন হলো, এটাও ধরুন বললো আমরা নিরামিষ খাবো, এইভাবে ওটা। বিকালবেলা কোনো দিন ধরুন আপনার সিঙ্গারা হলো, কোনো দিন ভেজ পাকোড়া হলো, কোনো দিন আপনার মোমোস হলো, এবার চাউমিন বলুন বা ম্যাগি খেলো। মানে ঘুরিয়ে ফিরিয়ে এগুলো আপনারা ইয়ে করে দেন। আর রাত্রে ডিনারে কি থাকে? ডিনারে দেখুন দুপুরবেলা যদি মাছ দিই, রাত্রেবেলা ডিম। এবার যদি গেস্ট বলে যে আমরা ডিম খাবো না, চিকেন খাবো, চিকেন। আর পিওর বাঙালি ঘরানা খাওয়া যেরকম বলে যে আমরা এই ধরনের খাবো, সেইভাবেই বানানো। এই আসুক এখানে ঘরের খাবারটা পাবে। আচ্ছা, কেউ যদি এখানে আসতে চায় তো কিভাবে আসবে? এনজিপি থেকে আপনার শেয়ারিং গাড়ি আছে, শেয়ারিংয়ের গাড়ি উঠলে আপনার দুটো স্ট্যান্ড বলতে হবে, একটা ক্লাস স্ট্যান্ড নাহলে রামাডা। এই দুটোতে রামাডা বা ক্লাস স্ট্যান্ড যদি ওখানে নামে শেয়ারিংয়ে, তাহলে ওখান থেকে ম্যাক্সিমাম খুব বেশি সময় হলে 5 থেকে 7 মিনিট লাগবে আমাদের হোটেলে আসবে। আর আপনাদের হোটেল থেকে মেয়ালের দূরত্ব কতক্ষণ লাগবে? 3 মিনিট, ডট 3 মিনিট। আপনি ঘড়ি দেখে ওপর থেকে নিচে নামবেন, একদম রুমে ঢুকে যাবেন। 3 মিনিট একদম, মানে তেমন মেলের পাশেই। ম্যালের পাশে একদম শিয়ারদাস রোড, দেশবন্ধু চিত্তরঞ্জনের বাড়ির ঠিক পাশে। আর যারা এখানে আসতে চাইবে তাদেরকে একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিলে ভালো হবে। হ্যাঁ, কন্ট্যাক্ট নম্বরটা বলে দিচ্ছি 8981862414। এই নম্বরে পাবেন। নাম দাদার নাম হচ্ছে সুব্রত দেব। সুব্রত দে। আচ্ছা, অনেক ধন্যবাদ রতনদা। নমস্কার, ধন্যবাদ।